হ্যালো গাইস, ওয়েলকাম টু আমার চ্যানেল সখী ব্লগ। আমি মৌসুমী চলে আসলাম তোমাদের জন্য আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে 31 তারিখ আর মাঘ মাস পড়ে গেছে, বিয়ের সিজন শুরু। তো আজকে আমি এখন আমার পার্টি মেকআপের জন্য ওয়েট করছি। আসবে আমার দিদি আর ভাগ্নি সাজতে, ওদের বিয়ে আছে। তো এখন বাজে 3:30 মতো। তো ওরা মোটামুটি 10-15 মিনিটের মধ্যে চলে আসবে। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। তো মোটামুটি এখন বাজে প্রায় 4টের কাছাকাছি, আর দিদিরা এখনই আসলো। আসার পথে ওরা ফুলগুলো কিনে নিয়ে এসেছিলো, যেগুলো ওদের আমি চুলে লাগিয়ে দেব। তো ওদেরকে যা ফুল আনতে বলেছিলাম তার থেকে অনেকটা বেশি ফুল নিয়ে চলে এসছে। যা বলেছিলাম বুঝতে পারিনি আসলে। অপশান দিয়েছিলাম এটার বদলে না ওই ফুল আনিস, ওরা দুটো করেই নিয়ে চলে এসছে। চলো ঠিক আছে, ফুলই তো, বেঁচে গেলে কিছুদিন ঘরে রাখা যাবে। আজকে দিদি ডিউটি থেকে ফিরেই সরাসরি চলে এসছে আমাদের বাড়িতে সব জিনিসপত্র নিয়ে। খাওয়ারও টাইম পায়নি ওরা আজকে এসে। তো বাড়িতে আসার পরে মা বলল অল্প ভাত খেয়ে নে, সারাদিন সেরকম কিছু খাওয়া হয়নি তোদের, আর বিয়েবাড়িতেও খেতে লেট হয়ে যাবে, রাত হবে অনেক। তো সেই জন্য ওরা চট করে অল্প ভাত দুজনে মিলে খেয়ে নিল। আর লেট হয়ে যাবে, ওদের আবার বাড়িও ফিরতে হবে এত দূর। সেই জন্য আমি ভাগ্নিকে বললাম তুই আগে বস, তোকে আমি সাজানোটা স্টার্ট করি। তাই দিদি ওকে আগে খাইয়ে দিচ্ছিল আর সাথে নিজেও খেয়ে নিচ্ছিল তাড়াতাড়ি। শীতের রাত বলে কথা, চট করেই রাত্রি হয়ে যায়, অন্ধকার হয়ে আসে। তো ওরা যদিও গাড়ি ভাড়া করেই এসছিল, তবুও মোটামুটি কিছুটা দূরেই তো যাবে। তো আমিও চেষ্টা করব যাতে একটু তাড়াতাড়ি ওদেরকে রেডি করে দিতে পারি। আর এদিকে সাজাতে সাজাতে আমি আমার ভাগ্নির সাথে গল্প করছিলাম যে ওর 2 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা স্টার্ট, এর মধ্যেই পড়েছে ওর দিদির বিয়ে। তো স্বাভাবিক, বাড়ির মানে এত কাছে, এত ক্লোজ কারো বিয়ে থাকলে পড়ায় তো মন বসতে চায় না। তবুও এত বড় পরীক্ষা জীবনের, দুটোই ম্যানেজ করছে, আর কি করা যাবে। ঠিকঠাক বিয়েতে এনজয় তো করতে পারছে না। যাবে আজকে কিছুটাক্ষণ থেকে, তারপরে তাড়াতাড়ি চলে আসবে হয়তো, এটাই বলছিল। আর একটা জিনিস খুব ভালো হলো জানো, মানে আমি যতটা পারছিলাম ওদেরকে একটু তাড়াতাড়ি রেডি করার চেষ্টা করছিলাম। এখানে আমার ভাগ্নির বেস মেকআপটা করছিলাম আমি। তো এর মধ্যেই আমার পাশের বাড়ির দুটো বৌদি আর একটা বোন এসছিল এমনি সাজানো দেখতে। তো বোনটা এসেও কিছুটা হেল্প করেছে। আমি ওকে বলেছিলাম একটু ফুলগুলো অ্যারেঞ্জ করে দিতে, রাখতে, তাহলে আমি ওদেরকে একটু তাড়াতাড়ি করে দিতে পারবো। তো একটু হেল্প করেছিল। আরও সবাই ছিল ওখানে, আমার বাড়ির লোকজন, মানে আমার আরও বৌদিরা আছে। সবাই অনেকক্ষণ গল্পও করছিলাম, বেশ গল্প করে করে মজায় মজায় কাজটা করতে পারছিলাম, ভালোই লাগছিল। আর ওইদিকে আমার ছেলেকে মোটামুটি আমি 3টের দিকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো কতক্ষণ ঘুমাবে জানি না, 5টা 5:30টার দিকে তো ওঠে। আর প্রায় ওর ওঠার টাইম হয়ে এসছে। মা আছে বাড়িতে, সাজাচ্ছি তো খুব একটা চাপ হবে না, মা ওকে নেবে, তো খুব একটা ডিস্টারবেন্স হবে না। বাড়িতে সাজানোর এটা একটা সুবিধে আছে। তো এখানে ওর বেস মেকআপটা প্রায় কমপ্লিট, আমি এখন আইটা করছি ওর। আর আজকে ও পরবে লেহেঙ্গা। তো লেহেঙ্গাটা খুব সুন্দর। লেহেঙ্গাটা ও জলপাইগুড়ি থেকেই কিনেছিল, আমার সাথে গিয়েই কিনেছিল, আমি পছন্দ করে কিনে দিয়েছিলাম। তা ওকে পরলেও খুব সুন্দর লাগবে আমার মনে হয় কি সত্যিই সুন্দর লাগবে। যাই হোক, তোমরা লাস্ট লুকটা দেখে বলো কেমন লাগছে, সেটা তো অবশ্যই জানিও। আর দিদি আজকে পরবে একটা শাড়ি। তো ওকে আমি শাড়িটা আটপৌরে করে পরাতে চেয়েছিলাম, কিন্তু ভাবলাম যে নর্মালি পরিয়ে দিই, কেননা ক্যারি করতে সুবিধে হবে। আর আমার দিদি খুব একটা সাজতে, মানে হেভি সাজ পছন্দ করে না, তো আমি ওর লুকটাও হালকার মধ্যেই রাখতে চেয়েছিলাম। তো সেটাও তোমরা দেখে লাস্ট বলো কেমন লেগেছে। আর ওর আই মেকআপটাও প্রায় কমপ্লিট, আমি এখন ওর আইব্রোটা করব। ওকে সাজাতে একটা জিনিস খুব ভালো লাগে, ওকে আমি এর আগেও সাজিয়েছিলাম, মানে ডেমনস্ট্রেশন করিয়েছিলাম। তো ওর
আই লিডটা এত সুন্দর, এত বড়, মানে যে কোনো আই মেকআপ করতে খুব ভালো লাগে। কিন্তু আমি আজকে ওকে অত হেভি আই লুক দিইনি, হালকার মধ্যেই করেছি। আমার মনে হয়েছিল এটাই ওকে ভালো লাগবে, তো সেই জন্য এভাবেই করেছি। আর ওর আইব্রোগুলোও খুব সুন্দর, খুব টানা টানা, খুব একটা খাটনি করতে হয় না। যাই হোক, সুন্দর লাগছিল খুব। তো প্রায় ওর মেকআপটা কমপ্লিট হয়ে এসছে। ওর চুলটা করব, আর লেহেঙ্গাটা তো জাস্ট নর্মালি পরিয়ে দেবো, মানে অতটা শাড়ি তো না, খুব একটা চাপ নেই। তারপরে দিদিকে করে দেব, দিদিটা স্টার্ট করব। আর ওইদিকে ওরা যে গাড়ি ভাড়া করে এসেছিলো, তার ড্রাইভার একটু তাড়াই দিচ্ছিল, লেট হচ্ছিল জন্য। তো মাথায় একটা চাপ ছিল যে তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি করতে হবে। ওর হেয়ারটাও ডান। সামনের চুলগুলো হালকা একটু কার্ল করে দেবো, সম্পূর্ণটা হয়ে গেলে আর আইল্যাশটা দিয়ে দেবো। হাইলাইটটা করা হয়নি, হাইলাইটটা করব, তাহলেই কমপ্লিট হয়ে যাবে ওর ফুল লুকটা। আর এর মধ্যে শুনি দিদি নাকি থ্রেডিং করেনি আইব্রো, তো ওকে আগে আমাকে এখন থ্রেডিং করিয়ে দিতে হবে, তারপরে ওকে আবার সাজাতে হবে। তো সময়টা খুব কম ছিল, তো ওদেরকে রেডি করার পরে লাস্ট ক্লিপ আমি নিতে পারিনি। আমি ছবি দিয়ে দেবো, তোমরা একটু বলো, দেখে জানিও তোমাদের কেমন লাগলো লুকটা। তো চলো, আজকের মতন টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটা ভ্লগে।